সদস্য আপনাকে ধন্যবাদ। 2 মিনিট একটু, আচ্ছা 2 মিনিট একটু দিলাম। তো সম্মানিত মাননীয় স্পিকার, যেহেতু সময় কম, তো আমি যেটা বলতেছিলাম, এই আয়কর তোলার ব্যাপারে আমাদের পরিকল্পিত যদি টার্গেট করা হয়, বিশেষ করে 10% লোকের কাছে আমাদের 58.38 বাংলাদেশের সম্পদ তাদের কাছে রয়েছে, অথচ এই লোকগুলোকে আইডেন্টিফাই করে তাদের কাছে যদি আমরা প্রত্যক্ষ করটাকে জোরদার করি, তাহলে এটা খুব সহজে আমরা এটা পাবো। তো মাননীয় স্পিকার, আমার এলাকার কয়েকটি কথা বলতে চাই। কুড়িগ্রাম জেলায় কোনো মেডিকেল কলেজ নাই, এই জন্য মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জন্য আমি জোর দাবি জানাচ্ছি। লালমনিরহাটে একটি পরিত্যক্ত বিমানবন্দর, এটি চালুর জন্য আমি আবেদন জানাচ্ছি। কসাকাটা প্রশাসনিক থানাকে উপজেলায় রূপান্তর করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। সারা দেশে প্রতিবন্ধী স্কুল সহ কওমি মাদ্রাসা, স্কুল কলেজ মাদ্রাসা যেগুলো এমপিওভুক্ত হয়নি, সেগুলো এমপিওভুক্ত করার জন্য সবিনয় অনুরোধ করছি। আমার চরাঞ্চলের মানুষের নিরাপত্তার জন্য, রুগীদের জন্য অ্যাম্বুলেন্স সার্ভিস এখানে দেওয়া হয়েছে শুনলাম, দেখলাম বাজেটে, কিন্তু নৌ অ্যাম্বুলেন্সের ব্যাপারে কোনো ধরনের নির্দেশনা নাই। এজন্য আমি বলবো, শুধু আমার এলাকা নয়, সারা দেশের চরাঞ্চলে মানুষের রুগীদের যাতে নিরাপত্তে তারা চিকিৎসা সেবায় নিতে পারে, এই জন্য নৌ অ্যাম্বুলেন্স চালু করা, সব জায়গায় দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। চরাঞ্চলে কৃষকদের সার, বীজ, কীটনাশক এগুলো যাতে করে ফ্রি দেওয়া হয় এবং তাদের সুযোগ সুবিধা বৃদ্ধি করা হয়, এই জন্য আমি আবেদন জানাচ্ছি। ধন্যবাদ। পরবর্তী বক্তা।